যে স্থানে দাঁড়িয়ে হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা সমুদ্র আঘাত করে সমুদ্র দুই ভাগ করে দিয়েছিলেন, সেই স্থানে বিজ্ঞানীরা ডুবুরিদেরকে নামিয়ে কিছু এমন জিনিস খুঁজে পেয়েছেন যা দেখে তারা একেবারে হতভম্ব হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, হযরত মুসা আলাইহিস সালাম যখন তার লাঠির সাহায্যে সমুদ্র দুই ভাগ করেছিলেন, ঠিক সেই ঘটনার 4000 বছর পর বিজ্ঞানীরা হযরত মুসা আলাইহিস সালামকেই স্মরণ করেছিলেন। বিজ্ঞানীরা এমন কি জিনিস খুঁজে পেয়েছে এবং যার কারণে তারা মুসা আলাইহিস সালামকে স্মরণ করতে বাধ্য হয়েছে, জানলে একেবারে হতভম্ব হয়ে যাবেন। সম্মানিত ভাই বোনেরা, একজন মুসলিম হিসেবে আমরা আল কুরআনুল কারীমের প্রতিটি ঘটনার উপরে বিশ্বাস রাখি। তেমনিভাবে আল কুরআনুল কারীমে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আপনারা হযরত মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কাহিনী শুনেছেন, যেখানে হযরত মুসা আলাইহিস সালামের এক মহান মুজিজার ঘটনা উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম আজ থেকে প্রায় 4000 বছর আগে সমুদ্রের পানিতে তার লাঠি আঘাত করে একটা বিশাল বড় পথ সৃষ্টি করেছিলেন, যা দেখার পর মানুষেরা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। এই অলৌকিক ঘটনা দেখে জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিরা একেবারে হতভম্ব হয়ে যান যে কিভাবে এটা সম্ভব হলো। তবে আমাদের রব মহান রব্বুল আলামিন তো সেই মহান শক্তিশালী সত্তা, যিনি হযরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মধ্যেও পথ তৈরি করতে পারেন এবং হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটেও জীবিত রাখতে পারেন। হযরত মুসা আলাইহিস সালামের এই মুজিজা সেই সব মানুষদের জন্য ছিল যারা সত্যকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন মহান নবী, যাকে আল্লাহ তাআলা বহু মুজিজার মাধ্যমে সম্মানিত করেছিলেন। তো এর মধ্যে অন্যতম মুজিজা ছিল সমুদ্রের পানিকে দুই ভাগ করে ফেলা। তো ঘটনাটি ছিল এরকম, যখন মিশরের শাসক অত্যাচারী ফিরআউন হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদের উপর সীমাহীন অত্যাচার শুরু করে এবং নিজেকে খোদা বলে দাবি করতে থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মিশর ত্যাগ করার আদেশ দেন। তো যার কারণে নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারী বনী ইসরাইলদেরকে সাথে নিয়ে লোহিত সাগরের তীরে গিয়ে পৌঁছান। তো এই খবর পেয়ে ফিরআউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে লোহিত সাগরের তীরে গিয়ে উপস্থিত হয়, যাতে সে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদেরকে আটক করে বন্দী করতে পারে। কারণ ফিরআউনের ভয় ছিল যে যদি মুসা এবং তার অনুসারীরা মিশর ছেড়ে অন্যত্র চলে যায়, তাহলে সেখানে গিয়ে সে ইসলামের দাওয়াত সারা বিশ্বের মাঝে পৌঁছে দেবে এবং তারা একত্র হয়ে অনেক অনুসারী বানিয়ে আমাকে এবং আমার রাজত্বকে একেবারে ধ্বংস করে দেবে। তো সম্মানিত ভাই বোনেরা, হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী বনী ইসরাইল যখন দেখলো অত্যাচারী ফিরআউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছনে ধাওয়া করছে, তখন তারা খুবই আতঙ্কিত এবং ভীতু হয়ে পড়ল। কারণ তাদের সামনে ছিল উত্তাল সমুদ্র আর পেছনে ছিল ফিরআউনের নির্মম অত্যাচারী বাহিনী। এত কিছুর পরেও হযরত মুসা আলাইহিস সালাম একটুও বিচলিত হননি। তিনি জানতেন যে তাদের রব তাদেরকে কখনো একা ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা কোনো না কোনো পথ ঠিকই তৈরি করে দেবেন। অতঃপর ঠিক সেটাই হলো। মহান আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে আদেশ দিলেন, হে মুসা, তুমি তোমার হাতে থাকা লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। তো এরপর যখন হযরত মুসা আলাইহিস সালাম তার হাতে থাকা লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করলেন, তো সঙ্গে সঙ্গে সমুদ্র দুই ভাগ হয়ে গেল এবং দুই পাশে পানির বিশাল দেয়াল দাঁড়িয়ে গেল। মাঝখানে তৈরি হলো এক শুষ্ক পথ। সমুদ্রের মাঝখানের সেই বিশাল পথটি সমুদ্রের ওপারে গিয়ে পৌঁছে গেছে। তো এই দৃশ্য দেখে বনী ইসরাইল এবং ফিরআউনের বাহিনী একেবারে হতভম্ব, একেবারে স্তব্ধ হয়ে গেল। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে দ্রুত সে পথ দিয়ে পার হয়ে যেতে বললেন। তাই বনী ইসরাইলেরা খুব দ্রুত সমুদ্রের মাঝখানের সে পথ দিয়ে এগিয়ে গেলেন। এই ঘটনা দেখে ফিরআউন একেবারে হতভম্ব হয়ে গেল। ফিরআউন ভাবতে লাগলো হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে এই কাজটি করলেন। এরপর ফিরআউন সিদ্ধান্ত নিল, যদি মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীগণ এই পথ দিয়ে যেতে পারেন, তাহলে সেও তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই পথ ধরে এগোতে পারবে। অতঃপর ফিরআউন তার বিশাল সৈন্যবাহিনীকে আদেশ দিল যে তোমরা সকলে এ পথ দিয়ে সমুদ্র পার হও। এরপর সে তার সৈন্যবাহিনী নিয়ে সেই সমুদ্রের মাঝখানের পথে প্রবেশ করলো। তো ফিরআউন যখন তার সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের একেবারে মাঝ বরাবর গিয়ে পৌঁছালো এবং মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নিরাপদে সমুদ্রের ওপারে গিয়ে পৌঁছালেন, তখন সমুদ্রের দুই ভাগ হয়ে যাওয়া পানি আবারও একত্রে মিলিত হয়ে যেতে শুরু করলো এবং ফিরআউন তার বিশাল
সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের গভীরে ডুবে একেবারে ধ্বংস হয়ে গেল। এভাবে হযরত মুসা আলাইহিস সালামের সেই অলৌকিক মুজিজার দ্বারা বনী ইসরাইলেরা অত্যাচারী ফিরআউনের হাত থেকে মুক্তি পেলেন। তবে এই কাহিনী শুধু ধর্মীয় গ্রন্থেই নয়, বরং মিশরের সব ঐতিহাসিক কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। কারণ এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল অসংখ্য মানুষ। বনী ইসরাইলরা নিজের চোখে এই অলৌকিক ঘটনা দেখেছিল। তবে কিছু বিজ্ঞানী এবং দার্শনিক এই ঘটনাকে শুধুমাত্র কল্পিত ঘটনা বলে মনে করত। এরপর এমন কিছু ঘটল যা সবাইকে একেবারে বিস্মিত করে দিল। গবেষকরা এমন কিছুর প্রমাণ পেলেন যা নিশ্চিত করেছেন যে কোরআনে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা সম্পূর্ণ সত্য। কিছু বছর আগে একদল গবেষক সমুদ্রে অনুসন্ধান চালাতে গিয়ে এমন কিছু জিনিস আবিষ্কার করেন যা তাদের হতবাক করে দেয়। রুশ বা রাশিয়ান গবেষক নোবেল জিঙ্গার এবং অ্যান্ডারসন তাদের গবেষণায় উল্লেখ করেছেন যে আজ থেকে 4000 বছর আগে সত্যি হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। তাদের গবেষণার ফলাফল বুলেটিন অফ রাশিয়ান একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত হয়। তাদের গবেষণায় উঠে আসে সে সময় লোহিত সাগরের তলদেশে একটা বিশাল শিলা ছিল। যখন বাতাসের গতি 108 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাতো তখন তা একটি শক্তিশালী ঝড়ের মতো প্রভাব তৈরি করত। ফলে পানির ঢেউ সরে গিয়ে সমুদ্রের তলদেশের অংশ উন্মুক্ত হয়ে পড়ত, যা এক শুষ্ক পথের মতো দেখা যেত। এরপর 2012 সালে সুইডেনের বিজ্ঞানী ডক্টর রেডওয়াল্ড মুলার সে একই স্থানে আরেকটি গবেষণা চালান। তিনি সেখানে ডুবুরি পাঠিয়ে সমুদ্রের গভীরে কিছু প্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার করেন, যা ছিল অদ্ভুত ধরনের আশ্চর্য জিনিস। গবেষণায় দেখা যায় সমুদ্রের গভীরে আজও ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙাচোরা রথের চাকা, হাজার বছরের পুরনো তরবারি, বর্ষা, খঞ্জর এবং মানুষ ও ঘোড়ার কঙ্কাল পাওয়া গিয়েছে। ডক্টর মুলার বলেন এসব নিদর্শন হচ্ছে ফিরআউনের বাহিনীর। ডক্টর মুলার এই গবেষণার উপর একটি বইও লিখেছেন যার নাম ছিল এক্সোডিয়াকেস। সেখানে তার গবেষণা এবং ডুবুরিরা কি কি ধ্বংসাবশেষ দেখেছে তার সকল কিছু খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। এরপর আরও এক বিজ্ঞানী রন ওয়াইডো সে একই স্থানে ভালো করে পর্যবেক্ষণ করার জন্য আরও গবেষণা করেন এবং আরও কিছু প্রমাণাদি সংগ্রহ করেন। এছাড়াও প্রকৌশলী কার্ল রেসের একটা গবেষণাপত্র পাবলিক লাইব্রেরি অফ সায়েন্সে প্রকাশিত হয়। সেখানে তিনি ব্যাখ্যা করেন যে দ্রুত বেগে প্রবাহিত বাতাস স্থির পানির উপর চাপ সৃষ্টি করলে তা পানির স্রোতের গতিপথকে পরিবর্তন করে দিতে পারে। অনেক বিজ্ঞানীরাই এই তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন এবং তারা বলেছেন যে এই ঘটনা সম্পূর্ণ সম্ভব। তো সম্মানিত ভাই বোনেরা, আমাদের এই ঘটনার সত্যতা প্রমাণের জন্য কোনো বৈজ্ঞানিক তত্ত্ব বা বৈজ্ঞানিক প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমাদের জন্য আল কুরআনুল কারিমই যথেষ্ট। আল কুরআনুল কারিমে স্পষ্টভাবে হযরত মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কাহিনী বর্ণিত হয়েছে এবং আল কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে তিনি ফিরআউনের লাশকে সংরক্ষণ করে রাখবেন কিয়ামত পর্যন্ত। আর আল্লাহ তাআলার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য। আর ফিরআউনের লাশও সংরক্ষিত আছে, যেটা কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে নিদর্শন হিসেবে থেকে যাবে। তো সম্মানিত ভাই বোনেরা, মুজিজা এমন কিছু যা মানবীয় বুদ্ধির সম্পূর্ণ বাইরে। মানুষের কল্পনা বা বিজ্ঞানকে দিয়ে মুজিজাকে আপনি কখনোই জাজ করতে পারবেন না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নবীকেই এরকম অলৌকিক মুজিজা দান করেছিলেন। হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000-এরও বেশি মুজিজা বা অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। যার মধ্যে অন্যতম হলো হাত দিয়ে চাঁদকে 2 ভাগ করে দেয়া এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কুরআনুল কারীম। তো মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।